আলমগীর সাহেব, আজ রাত পার হলে কালকে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস কলকাতার শহীদ মিনারে। রীতিমধ্যেই ভাঙড় থেকে কতটা গাড়ি যাবার সম্ভাবনা রয়েছে? দেখেন, আমরা সর্বোপরি গণতন্ত্রের উপরে বিশ্বাস রেখে কথা বলি, কেননা মানুষকে আমরা কল দিয়েছি মানুষের যে অধিকার পাইয়ে দেওয়ার জন্য এবং নিজের অধিকার বুঝে পাওয়ার জন্য যে অধিকার অধিবেশনের ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান। সেই ডাকে নিজের অধিকার পাওয়ার জন্য বাংলার অগণিত মায়ের সন্তানেরা, বাংলার বাপ ভাইরা তারা উপস্থিত হবেন। পার্টিকুলার কতটা গাড়ি হবে আমরা তো শাসক দলের মতন 5,000 লোক নিয়ে 5 লক্ষ লোক বলতে পারি না। আপনারা দেখাবেন, আগামী দিনে শুধু দেখতে থাকবেন যে বিভিন্ন জায়গা থেকে কিভাবে মানুষ জমায়েত হয়ে নিজের অধিকার পাওয়ার জন্য সেখানে হাজির হয়। এবারে কি ভাঙড়ের মাটিতে কি এবার মহিলারা চমক দেখাবে? কারণ কয়েকদিন আগে মাজেরাইট এমএলএ অফিসে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী এসেছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেছেন যে এবারে ভাঙড় থেকে অন্তত মহিলারা রেকর্ড গড়বে, কারণ ভাঙড় থেকে যে হারে মহিলারা যাবে। কি বলবেন? দেখেন, শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভারতবর্ষের সংবিধান এবং নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের নিরিখে আমরা দেখতে পাচ্ছি কোনো স্টেটে 40%, কোনো স্টেটে 50% সিট সংরক্ষণ করছে। এই যে নির্বাচন কমিশনের যে রুলস, মহিলাদের রাজনৈতিক সম্বন্ধে সচেতনতা হওয়া প্রয়োজন। সেই নিরিখে শুধু তো আমরা এখানে পুরুষরা বাস করি না, ম্যাক্সিমাম আমাদের স্টেটে প্রায় 45% মহিলা ভোটার। তাহলে তাদেরকেও জানা দরকার, তাদেরও নিজের অধিকার আছে, সেই অধিকার পাওয়ার জন্য সেখানে উপস্থিত হওয়া দরকার। সেই জন্য আমাদের বিধায়ক শুধু নয়, আমরা ঠিক করেছি আমাদের প্রতিটা বুথ থেকে যারা যে সমস্ত মায়েরা বোনেরা যেতে ইচ্ছুক আমরা নিয়ে যাব। গত বছরে 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসকে উপলক্ষ করে আমরা দেখেছিলাম এবং সেটা গোটা বাংলার মানুষ দেখেছে, হাতিশালা 6 লাইনে যেটা হয়েছে এবং ধর্মতলা চত্বরে যেটা হয়েছে, গোটা বাংলার মানুষ দেখেছে। এবং সেই ইস্যুকে কেন্দ্র করে নওশাদ সিদ্দিকীকে 42 দিন জেল পর্যন্ত খাটতে হয়েছে এবং সেই অভিযোগটা ছিল আরাবুলের দিকে। তবে এবারে তো আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করেছে, তাহলে সেই হামলার আশঙ্কা কি আপনারা করছেন? দেখেন, আরাবুল ইসলাম আজকে বুঝতে পেরেছে যে তিনি কি ভুল করেছিলেন। ভাঙড়ের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি বাড়িয়েছে। তাই আরাবুল ইসলামের যে স্বার্থসিদ্ধি আস্তে আস্তে বাড়ছে, ক্যানিং এর কোনো বাবুর চোখ পড়ে গেছে, তাই তানাকে সরিয়ে দিয়েছে। আমাদের যে দলের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করার জন্য সেখানে আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা উপস্থিত হওয়ার জন্য টার্গেট নিয়ে যাব। কোনো যদি অশুভ শক্তি আমাদেরকে বাধা দেয়, আমাদের যতটুকু শক্তি আছে তা দিয়ে প্রতিহত করে তাদের সঙ্গে চ্যালেঞ্জে আসবো। 21শে জানুয়ারিকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন? বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলবো যে কেন্দ্র এবং রাজ্যে দুটি যে সরকার চলছে তারা মানুষের যে অধিকার থেকে বঞ্চিত করে রাখছে। আমরা দেখেছি যে বন জঙ্গলের যে অধিকার, বিশেষ করে আদিবাসী সাঁওতালিদের এবং আমাদের মুসলিম সম্প্রদায়কে যে ওয়াকাফ সম্পত্তির যে অধিকার থেকে শুরু করে এক কথায় নিপীড়িত অসহায় মানুষদেরকে, সংখ্যালঘু মানুষদেরকে এরা দমিয়ে নিজেদের অস্তিত্ব এবং মসনদ দখলের চেষ্টা করছে। আপনারা আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা গণ আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আওয়াজ তুলব, সরকারের কাছে বার্তা পাঠাবো। তাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা বলবো আপনারা আসুন। আগামীকাল 21শে জানুয়ারি ঠিক বেলা 12টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। তার পূর্বে যেন আমরা সকলে উপস্থিত হয়ে নিজের অধিকার পাওয়ার জন্য আমরা আওয়াজ তোলার জন্য যেন সংগঠিত হতে পারি।